হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। তো দিনকাল কেমন কাটছে অবশ্যই কিন্তু জানিও। তো বহুদিন হয়ে গেছে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখনও, তাই ভাবলাম এই কালী পুজোর যে ব্লগগুলো বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করি। তবে ব্লগটা কিন্তু বেশ ইনফরমেটিভ, তাই আশা করবো তোমরা লাস্ট পর্যন্ত দেখবে। এতে কিন্তু তোমরা বেশ অনেকটা হেল্পফুল হবে তোমাদের জন্য। তো কেন হবে সেটাই আমি তোমাদেরকে বলছি, চলো। তো কালী পুজোর সময় মোটামুটি সকলেই তোমরা বাজি পোড়াতে পছন্দ করো, আমিও প্রচুর বাজি মানে পুড়িয়েছি আর কি। দেখতেই পাচ্ছ সবই হচ্ছে আতশবাজি, শব্দবাজি নয়, কিন্তু শব্দবাজি না পোড়ানোই মঙ্গল। কারণ অনেকেরই অসুবিধা হয় শব্দবাজিতে, মানুষেরও আর সেই সঙ্গে জন্তু জানোয়ারদেরও। তো সেই কারণে ওটা অ্যাভয়েড করাই বেটার। তো এ দেখো প্রচুর বাজি কিনেছিলাম এবারে, কিন্তু বাজিগুলো কিনেছিলাম খুবই কম প্রাইসে। আর সেটা কোথা থেকে কিনেছিলাম সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই হচ্ছে সেই জায়গা যেখান থেকে অনেক কম প্রাইসে অনেক ভালো ভালো বাজি কিন্তু আমরা কিনেছিলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে নারায়ণগঞ্জ, এটা হচ্ছে বারাসাত ব্যারাকপুর রোডে পড়ে। তো এটা হচ্ছে পড়বে তোমার বারাসাত ব্যারাকপুরে যে রোডটা আছে সেই রাস্তা ধরে এগিয়ে গেলে আমরা যে হচ্ছে নীলগঞ্জে যাই, সেই নীলগঞ্জ অবধি যেতে হবে না, তারই অনেকটাই আগে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির একটা গেট পড়ে রাস্তার উপরে বিশাল বড় করে। যে বারাসাত ব্যারাকপুর রোড আছে ওই রোড ধরে এগিয়ে গেলে ওই অ্যাডামাস ইউনিভার্সিটি আছে, ওইটা ছাড়িয়ে আরও এগিয়ে যেতে হবে। রাস্তার ধারেই পড়ে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। একটা বড় গেট, ওই গেটে মানে গেট দিয়ে যে রাস্তাটা যায় সেই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই, কিন্তু বেশিটা এগোতে হবে না, কিছুটা এগিয়ে গেলেই এই জায়গাটা পড়বে। এই জায়গাটা বাজির বাজার বসে। তোমরা যখন হচ্ছে বাজি মানে তোমরা যখন যাবে, তোমরা ওই রাস্তাটা দিয়ে কিছুটা এগিয়ে গেলে কাউকে জিজ্ঞেস করে নিতে পারবে। আর তাছাড়া ভিডিও লাস্টের দিকে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কোন জায়গাটা এটা। তো সেখানে কিন্তু এই বাজির বাজারটা বসে, আর এই বাজির বাজারটা কিন্তু এটা সারা বছরই থাকে। আর কালী পুজোর সময় অনেকটা বেশি থাকে। আরও যে ওকেশনগুলোতে বাজি পোড়ানো হয় সেই ধরনের ওকেশনেও কিন্তু এই দোকানগুলো পড়ে। তো এই প্রত্যেকটা মানে এই জায়গাটা বিরাট বড়, ঠিক আছে। মানে আমরা যেখানে প্রথমটা দেখালাম ওই জায়গাটায় হচ্ছে মানুষ গাড়ি টাড়ি রাখে, পার্কিং করে। তারপরে থেকে শুরু করে ভেতর অবধি এই জায়গাটা অনেকখানি জায়গা জুড়ে আর কি রয়েছে এই বাজির বাজারটা। তো এখানে কিন্তু ভিডিও করতে অতটা দিচ্ছিল না, যেহেতু বাজির ব্যাপারটা মানে অনেকটাই নিষিদ্ধ মানে রয়েছে আর কি, নিষিদ্ধতার আওতায় রয়েছে। সেই কারণে হচ্ছে এখানে ভিডিওটা অত বেশি ওরা অ্যালাউ করছিল না, মানে ভিডিও করতে বারণই করছিল। তাও আমি কিছুটা তোমাদের জন্য আর কি আইডিয়া, মানে ভিডিও করে হয়তো অনেকেই, আমিও বেশ অনেকটাই কম কম করেছি, যতটা কম করা যায়, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য যে জায়গাটা কীরকম। তো এখানে প্রচুর বাড়িঘর আছে গ্রামের ভিতরে। তো ওনারাই আর কি ব্যবসাটা করে থাকেন। ওখানে যে বাড়িঘরগুলো যাদের আছে ওনারাই নিজেদের বাড়ির সামনে এই দোকানগুলো বিছিয়ে এই ব্যবসাটা করে। তো এখানে হচ্ছে বসা দোকান আছে যেগুলো পার্মানেন্ট দোকান, আর আছে হচ্ছে এমনি দোকান যেখানে মানুষ এসে এরকম দোকান লাগায় আবার দোকান তুলে নিয়ে যায়, অস্থায়ী দোকান যেগুলো। তো বসা যে দোকানগুলো আছে ওগুলোতে কিন্তু বাজির দাম বেশ অনেকটা বেশি, আর যে অস্থায়ী দোকানগুলো আছে সেগুলোর তুলনায়। তো এটা আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর যখন এখানে বাজি কিনতে যাবে একটু দাম দর করবে, দাম দরটা একটু করতে হবে তোমাদের, ওনারা অনেক অনেক দাম বলে। তো সেখানে একটু দাম দর করে নিলে অনেকটা কিন্তু ছাড় পাওয়া যায়। তবে সব জায়গায় যে তোমরা দাম করতে পারবে সেটা নয়, কিছু কিছু মানুষ ফিক্সড প্রাইসই বলেন, আবার অনেকেই কমাচ্ছেন। তো যারা কমাচ্ছিল আমরা কিন্তু তাদের থেকেই মানে জিনিসগুলো কিনেছি। বেশিরভাগ বাজি আমরা একটা দিদির থেকে কিনেছি, উনি হচ্ছে বেশ সস্তায় হচ্ছে বাজিগুলো দিচ্ছিলেন, এবং বাজির কোয়ালিটি খুবই ভালো ছিল। তো তোমাদেরকে তো আমি ভিডিওর শুরুতেই দেখলাম যে বাজিগুলো কীরকম। তো আমরা এটা নিয়েছিলাম, দেখো এই যে এই 30 শটটা, এটা হচ্ছে আমাদের কাছে নিয়েছিল হচ্ছে 380 এরকম নিয়েছিল দামটা, 300 350 থেকে 380 এরকম দাম আমাদের নিয়েছিল এটা। আর প্রচুর বাজি ছিল সবই। এই যে এইখানে যে দোকানটা আমি বলছি, একটা দিদি আছে, ওই দিদির কাছে আমরা বেশিরভাগ বাজি আমরা কিনেছি। একটু ভেতরে একটা বাড়ির সামনে ওনার দোকানটা, তো ওনার কাছ থেকে আমরা নিয়েছি। উনি হচ্ছে গিয়ে খুব মানে রিজনেবল প্রাইসে বাজিগুলো দিচ্ছিলেন। বাড়ি কেনা শেষ, এরকম বাড়ি কেনাকে সবচেয়ে আছে। আর এখন যাচ্ছি বাড়ি বাড়ি কেনাকাটি নিয়ে এসেছিলাম। তোমাদের যে বললাম আমি দেখাবো কোন রাস্তা দিয়ে তোমরা ঢুকবে, তো ওই রাস্তা দিয়ে সোজা আস্তে আস্তে দেখতে পারবে এরকম অনেকগুলো বিল্ডিংস আছে। তো এই বিল্ডিংসগুলো একটুখানি ছেড়ে সামনের দিকে এগিয়ে গেলেই, আমরা তখন ফেরত যাচ্ছি, তোমরা একটুখানি সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পারবে প্রচুর ওখানে গাড়ি আর কি পার্কিং করা থাকে।
টু হুইলার, ফোর হুইলার, ওখানেই কিন্তু তোমরা ওই বাজির মার্কেটটা পেয়ে যাবে। তো এই হচ্ছে আমরা যা যা কিনেছিলাম দেখো। তো অনেক সস্তার মধ্যে এখানে 1200 সামথিং, মানে প্রায় 1300 টাকার মতো বাজি আছে। 1300 টাকা হিসেবে আমরা কিন্তু প্রচুর বাজি কিনতে পেরেছিলাম। কারণ এই বাজিগুলো যখন আমার ভাই ওরা বেরিয়ে হচ্ছে মার্কেটে, আমাদের লোকাল মার্কেটেই জিজ্ঞেস করছিল, প্রচুর বেশি দাম বলছিল, প্রতিটা জিনিসই হচ্ছে ডাবলের বেশি দাম বলছিল। তো সেক্ষেত্রে তোমরা যারা হচ্ছে ব্যারাকপুর বা বারাসাত এদিকে থাকো তারা কিন্তু অবশ্যই এই জায়গাটায় যেতে পারো। নীলগঞ্জ হাটতে যে যাও, নীলগঞ্জ হাট অবধি যেতে হবে না, তার আগে এই বাজি বাজারটা পড়বে। এবং এটা হচ্ছে একটু ভেতরের দিকে যত ঢুকবে, মানে মুখের দিকে একটু দামটা বেশি থাকে যেটা হয়, আর একটু ভেতরের দিকে ঢুকলে দামাদামি করে কিন্তু তোমরা প্রচুর বাজি কিনতে পারবে। আমরা কেন, ওখানে প্রচুর ক্লাবের ছেলেপুলে আর প্রচুর লোকজন ছিল যাদের বাড়িতে প্রচুর বাজি ফোটানো হয়, তারা সবাই গিয়েছিলো আর বস্তা বস্তা বাজি কিনছিল। তো আমরাও বেশ কিছু কিনেছি, আর তখন মনে হচ্ছিলো আরও কটা কিনে নিলে হতো। আর একটু সময় নিয়ে যাবে, সময় নিয়ে দাম দর করে কিনবার এই ছিল এই শর্টের ভিডিওটা। দেখো, ভালো লাগলে জানিও। টাটা।